থেকে ডালটি দেখে মনে হচ্ছে শুকনো ডাল, কিন্তু এই ডাল থেকে আমরা সবুজ শ্যামল বৃক্ষ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছি। দেখুন লাইন করে আমড়া গাছের ডাল লাগিয়েছি। এই আমড়া গাছ থেকে আগামী দিনে সবুজ শ্যামল বৃক্ষ সৃষ্টি হবে। এরকম একটা কাটিং হরমোন থেকে 1 চামচ নিয়ে এবং 1 বালতি জলে গুলিয়ে এই গোড়াটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে মাটিতে শক্ত করে পুঁতে দিলেই আমড়া গাছ সৃষ্টি হয়ে যাবে। এটা খুব সহজ সরল পদ্ধতি বনভূমি বিকাশ করার। এই যে সামনে দেখছেন মান্দার গাছ, জিগা গাছ, শিমুল গাছ, এই যে পত্রমোচন হয়ে গেছে এইসব গাছের, এই পত্রমোচন হওয়ার ফলে ডালগুলো যে আছে শুকো শুকো দেখতে, এই ডালগুলো যে পুঁতে দেওয়া যায় শক্ত করে এবং হরমোন পাউডারের সঙ্গে মিশিয়ে, দেখবেন 3 মাস পর আপনি সুন্দর সবুজ শ্যামল এরকম বৃক্ষ সৃষ্টি হয়ে যাবে। তো এই প্রয়াস আজকে আমরা চালাচ্ছি এবং প্রত্যেকে অনুরোধ করছি যে সভ্যতাকে টিকিয়ে থাকার জন্য 33% বনভূমির প্রয়োজন। সেখানে আমাদের কাছে বাংলায় সির্ফ 13% বনভূমি আছে। এই 13% বনভূমি 20% বনভূমির কমিকে দূর করার জন্য সহজ পদ্ধতিতে প্রত্যেকে এই পত্রমোচনযুক্ত গাছের ডালগুলো এই মৌসুমে লাগিয়ে দিন। আপনি নিজের থেকেই বনভূমির সৃষ্টি হয়ে যাবে। তো তার প্রয়াস আমাদের চলছে। এই আমড়া গাছ অনেক ঔষধি গুণে পরিপূর্ণ। আমড়া গাছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফাইবারের প্রাকৃতিক উৎস। এই আমড়া গাছ সর্দি কাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমড়া গাছের রক্তে কোলেস্টেরল কমায়, মুখের অরুচি দূর করে। এই আমড়া গাছের সায়েন্টিফিক নাম আমব্রেলা ট্রি, ইংরেজি নাম স্পন্ডিয়াস পিনাটা। এই আমরা সমস্ত বৃক্ষপ্রেমীদের অনুরোধ করছি এই সহজ পদ্ধতিতে আমড়া গাছ বেশি করে রোপণ করুন। তার কারণ হচ্ছে গ্রাম বাংলায় আগে প্রতিটি গ্রাম বাংলায় সমস্ত জায়গায় আমড়া গাছ দেখা যেত। কালের পরিবর্তনে সভ্যতার অহংকারে সমস্ত আমড়া গাছ ধ্বংস হয়ে গিয়েছে। সে পুনরায় আমড়া গাছ যদি রোপণ করা যায় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম একে জানবে, চিনবে, এই গাছের প্রতি রুচি জাগবে। এই প্রাকৃতিক উৎস এই গাছটিকে বেশি করে রোপণ করুন, এটাই আজকের দিনে আমাদের নিবেদন। ধন্যবাদ। ধন্যবাদ বলবি চল দেখে লাগা।